ইউসিএলে গতকাল বার্সা ভার্সেস নিউক্যাসল ইউনাইটেড ম্যাচ অনুষ্ঠিত হলো, যেখানে প্রত্যাশিতভাবে বার্সা জিতেছে, তবে অপ্রত্যাশিতভাবে নিউক্যাসল হেরেছে। প্রত্যাশিতভাবে এটা সবই অনুমেয় ছিল যে বার্সা জিতবে, তবে নিউক্যাসলও হারবে। তবে ব্যবধানটাতে যে এত বড় 7-2 গোলের যেটা ব্যবধান, এটা আসলে কেউ অনুমান করতে পারেনি। যেখানে রাফিনা, লামিন ইয়ামাল, ফার্নান্দো লোপেজ সবাই কিন্তু তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে কিন্তু নিউক্যাসলকে 7-2 গোলের একটা বিশাল ব্যবধানে হারিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে এফসি বার্সেলোনা চলে গেল। এখানে দেখা যায় বার্সার যে শিরোপা করা 2015 সালের পরেই দীর্ঘ প্রায় 11টা বছর তারা ইউসিএলের শিরোপা ঘরে তুলতে পারে না। দেখা যাক এবছর সেরকম কিছু একটা হয় কিনা। অন্যদিকে লন্ডনে টটনহাম তারা জিতলেও কিন্তু প্রথম লিগে বড় ব্যবধানে হারের কারণে কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 থেকে ছিটকে গিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি, যেখানে হুলিয়ান আলভারেজ 1 গোল করেন এবং অন্যদিকে টটনহামের পত্রে উনাই সিমন তিনি কিন্তু জোড়া গোল করার পরে 3-2 গোলের ব্যবধানে জেতার পরেও টটনহাম কিন্তু তাদের প্রথম লিগে হারার কারণে তারা কিন্তু ইউসিএল থেকে এবারকার তাদের জার্নিটা শেষ হয়ে গেল। অন্যদিকে যদি আমি বলি লিভারপুল, তারা কিন্তু প্রথম লিগে 1-0 গোলে হারার পরেও কিন্তু এই ম্যাচে 4-0 গোলের বড় ব্যবধানে জিতে তারা খুব প্রত্যাশিতভাবে কোয়ার্টার ফাইনাল চলে গেছে। এখানে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি তারাও চলে গেছে, তারা চেলসিকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে তারা কিন্তু ইউসিএলের কোয়ার্টার ফাইনাল চলে গেছে। অন্যদিকে সবচেয়ে অপ্রত্যাশিত কষ্টদায়ক ম্যাচটা হেরেছে কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড, তারা স্পোর্টিংয়ের কাছে প্রথম লিগে 3-0 গোলের জয় থাকার পরের লিগে কিন্তু 4-0 গোলের অপ্রত্যাশিত একটা হারে তারা কিন্তু ম্যাচ থেকে ছিটকে গেল এবং ইউসিএলের জার্নি শেষ। গত 25 সালে 23-24 মৌসুমে তারা কিন্তু ফাইনালিস্ট ছিল এই বরুসিয়া ডর্টমুন্ড। অন্যদিকে যদি আমরা রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির ম্যাচটার কথা বলি, প্রত্যাশিতভাবে রিয়াল মাদ্রিদ প্রথমে লিগে 3-0 গোলে জেতার পরে পরবর্তীতে তাদের মাদ্রিদ স্থানে ন্যু ক্যাম্পে যাদের ম্যাচ, সেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানো পায় অসম্ভব। তবে দ্বিতীয় লেগেও 4-0 গোলের বিশাল ব্যবধানে জিততে হবে, সেখানে কিন্তু ম্যান সিটি দর করতে পারেনি। ম্যান সিটির যে ঐতিহ্য, তারা কিন্তু আস্তে আস্তে ইউসিএল থেকে গতবারেও সেরকম প্রত্যাশিত কিছু করতে পারেনি, এবারেও রাউন্ড অফ 60 থেকে বিদায়। আসলে খুব অপ্রত্যাশিতভাবে কিন্তু ম্যান সিটি ম্যাচটি হেরে তারা কিন্তু বিদায় নিল। এই হলো ইউসিএলের রাউন্ড অফ 16-এর আলাপ আলোচনা। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই কোয়ার্টার ফাইনালের ড্র হবে, সেখানে কিন্তু কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে সেটা কিন্তু অতি শীঘ্রই জানা যাচ্ছে।